আন্দোলনের সম্মুখ সারির একজন নেতা হচ্ছে নুরুল হক নূর। জাতীয় পার্টির আসলে যে কাজগুলো করছে এই ক্ষেত্রে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া দরকার বলে আমি মনে করি। রাজনীতির প্রেক্ষাপটে একটা খুবই দুঃসংবাদের একটা বিষয় আমার কাছে এটা মনে হচ্ছে। 5ই আগস্টের পরে একই অবস্থায় চলতেছে। গতকালকের যে ঘটনা, আসলে 24শে জুলাই আগস্টের পরে এই ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বা আন্দোলনের সম্মুখ সারির একজন নেতা হচ্ছে নুরুল হক নূর, তার উপরে যে সেনাবাহিনীর দ্বারা বা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর দ্বারা এটা কোনোভাবেই আমাদের 24শে জুলাই বিপ্লবের পরে কোনোভাবে আমরা এটা মেনে নিতে পারছি না। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় পার্টি যে কাজটা করছে মূলত আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে। তারা হলো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে। আওয়ামী লীগ তারা যাচ্ছে যে জাতীয় পার্টির মাধ্যমে তারা হলো দেশে আবার ফিরে আসতে। তা আমরা কখনোই এটা 24-এর যারা গণঅভ্যুত্থানের যারা জীবন দিয়েছে বা যারা গায়ে রক্ত ঝরিয়েছে তারা কখনোই এটা হতে দিবে না। আমরাও এটা কখনো হতে দিব না। জাতীয় পার্টির আসলে যে কাজগুলো করছে এই ক্ষেত্রে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া দরকার বলে আমি মনে করি। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা পূর্ব পরিকল্পিত এবং আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা খুবই দুঃসংবাদের একটা বিষয় আমার কাছে এটা মনে হচ্ছে। এবং জাপার বিষয়টা আপনারা সবসময় জানেন যে তাদের জন্মই হয়েছিল দেশ দখল নিয়ে। তারা কিন্তু তার ধারাবাহিকতাটা কন্টিনিউ করে রেখেছে এবং আমরা আওয়ামী লীগের বি টিম হিসাবে এই জাপাকে জানি। যদি আওয়ামী লীগ জাপা নিষিদ্ধের ব্যাপারে এখন সময়ের দাবি, 36শে জুলাইয়ের পরে আমাদের যে পর্যায়ে আমরা সবাইকে সহানুভূতি নিয়ে আমাদের একসাথে মিলেমিশে যে দেশ গড়ার অঙ্গীকার করেছিলাম, জাপা এটার ব্যত্যয় ঘটিয়েছে এবং জাপা আওয়ামী লীগেরই বি টিম হিসেবে কাজ করছে। আমার কাছে এটা মনে হচ্ছে এই জন্য দ্রুত জাপাকে নিষিদ্ধ করাটা এখন যৌক্তিক দাবি আমি মনে করি। আওয়ামী লীগের সময় পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী যে আচরণ করেছে গতকালকেও একই আচরণ করেছে। আমরা বোধ করি, আমরা মনে করছি এভাবে চলতে পারে না। 5ই আগস্টের পরে একই অবস্থায় চলতেছে। আমরা মনে করি গতকালকের ঘটনায় জাতীয় পার্টির নেতাদের বিচার হওয়া দরকার, বিচার হওয়া উচিত। পাশাপাশি জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত।